আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কে উর্মি? তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনা। তো কে উর্মি তার সম্পর্কে যদি আপনাদেরকে বলি, লালমনিরহাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ২০২২ সালে কর্মজীবন শুরু করেন এই উর্মি। তো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সে বিভিন্ন মন্তব্য করেছেন। মন্তব্যটা হচ্ছে, সে তার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজের মধ্যে বা তার প্রোফাইলের মধ্যে একটি লেখা লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রিসেন্ট বাটন, ডক্টর ইউনূস যে রিসেন্ট বাটন বা অতীত মুছে ফেলার কথাটা বলেছেন, সে নিয়ে সেই বিতর্ক মন্তব্য করেছেন। শুধু এটা নয় যে কেন সেই এই রিসেন্ট বাটন বা অতীত মুছে ফেলবেন এই বিষয় নিয়ে, বা কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে মহাশয়, এই ধরনের কথাবার্তা বলেছেন তার ফেসবুকে। তো সাম্প্রতিক তার ফেসবুকে ঢুকে দেখা গেল যে সব কিছু হাইড করে ফেলেছেন, দেখা যাচ্ছে না। এর আগেও কিন্তু সে অনেক স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসগুলো হাইড করা হয়েছে। তো তার বাড়ি হচ্ছে লালমনিরহাটে, কিন্তু তার পরিবারে কেউ থাকে না। তার পরিবারের সবাই কিন্তু ময়মনসিংহে বসবাস করেন। তার বাবা দীর্ঘদিন সরকারি চাকরিজীবী ছিলেন, দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তারা ৩ ভাই বোন, ২ বোন, ১ ভাই। বোনের মধ্যে ফ্যামিলির মধ্যে ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে উর্মি। আর তার ভাই বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। তো তার পরিবারের বা আশেপাশে কয়েকজন থেকে জানা গেল যে কখনো এই উর্মিকে দেখেনি যে কোনো রাজনেতা বা তার রাজনৈতিক পরিবারের কেউ নয়। কিন্তু উর্মি ছাত্র জীবনে সেই ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন। যখন ছাত্র আন্দোলনের চলছিল কোটা সংস্কার আন্দোলনে, যেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনারা পক্ষ হয়ে অনেক ধরনের স্ট্যাটাসও দিয়েছেন এই উর্মি। তো তারপরে যা কিছু হলো আর কি, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে তাকে ওএসডি করা হয়েছে এবং কি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। তো এই তার ফেসবুকে আওয়ামী লীগের পক্ষ হয়ে অনেক ধরনের স্ট্যাটাস দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, আবু সাইদের সম্পর্ক সে অনেক ধরনের কটূক্তিমূলক কথাও বলেছেন। এ নিয়ে কিন্তু ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদি তারকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তারা লং মার্চ বা প্রশাসনে বাসভবন ঘিরে বা জেলা প্রশাসক ঘিরেও করবে, এই ধরনের হুমকি দিয়েছেন।